আর হলেন পুরী ধামে আমার জগন্নাথ দেব, যিনি হলেন জগতের নাথ, যিনি হলেন জগতের কর্তা, তিনি হলেন আমার জগন্নাথ। ভগবান কখনো ব্রজলীলায় মা বংশী হাতে দাঁড়িয়ে আছে, আবার কখনো ভগবান বাল্য রূপে নাট্য হাতে বসে আছে, আবার কোথাও বা শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপে দাঁড়িয়ে আছে। কিন্তু আমার জগন্নাথ দেব, জগন্নাথ দেব কি কোনো কিছু হাতে নিয়ে আছে মা? কোনো কিছু হাতে নিয়ে নাই, সামনে দিকে দুই হাত বাড়িয়ে দিয়েছে। কেন জানো? সামনে দিকে দুই হাত বাড়িয়ে দিয়ে বলছে, ওই ভক্ত, ওই ভক্ত, তোমরা একটিবার আমার কাছে এসো। তুমি একটিবার তোমরা কাছে এলে আমি তোমাদের বক্ষ মাঝে আমার জড়িয়ে ধরবো গো। কত দয়াল ভগবান! জগন্নাথ দেব দুই হাত বাড়িয়ে ভক্তদের ডাকছে, এসো এসো ভক্ত, এসো তোমরাই আমার কাছে এসো। জগন্নাথ ডাকে ডাকে আবার ভক্ত গণকে। ওমা, ভগবান জগন্নাথ দেবকে রথের উপর দর্শন করতে হয় গো, তাই না? আজ যেখানে কীর্তনটা হচ্ছে এটা কিন্তু জগন্নাথ দেবের রথযাত্রায় উপলক্ষে। তা ভগবান জগন্নাথ দেবকে রথের উপরে দর্শন করতে হয়। রথ পরে বামনাং দৃষ্টা। বামন মানে কি মা? বামন কথার অর্থ কি? খাটো, তাই না? জগন্নাথ দেব তো আমার খাটো, তাই জগন্নাথ দেবকে ওই রথের উপরে দর্শন করতে হয়। শাস্ত্রী বললেন জগন্নাথ দেবকে মন প্রাণ ভক্তি দিয়ে, মনে বিশ্বাস নিয়ে যদি কেউ একটিবার ওই রথের উপরে দর্শন করে, শাস্ত্রে বললেন মা, তার আর পুনর্জন্ম হয় না। হরি বল, হরি বল। তার আর পুনর্জন্ম হয় না। নিতাই গো হরি বল, হরি বল, হরি বল। তার আর পুনর্জন্ম হয় না। আমরা সকলেই জানি যে ভগবান জগন্নাথ দেব রথে করে কোথায় যায়? তার মাসির বাড়িতে, তাই না? জগন্নাথ দেব রথের করে তার মাসির বাড়িতে যায় না গো মা। ভগবান জগন্নাথ দেব রথে করে তার মাসির বাড়িতে যান না। কোথায় যান? না তার ভক্তদের কৃপা করবার জন্য। পদকর্তা বললেন, হে জগন্নাথ দেব, হে দয়াময়, হে প্রভু, তোমাকে যারা প্রতিদিন দর্শন করে, যারা তোমাকে প্রতিদিন দর্শন করতে তোমার কাছে যায়, শাস্ত্রে নাকি আছে দয়াময় তার আর পুনর্জন্ম হয় না। কিন্তু প্রভু গো, যারা তোমায় দর্শন করতে এলো না, যারা তোমায় রথের উপরে দর্শন করতে এলো না, তাহলে তাদের গতি কি হবে? জগন্নাথ দেব বললেন, গো, যেই ভক্তরা আমায় দর্শন করতে এলো তারা তো উদ্ধার পেল, কিন্তু যারা আমায় দর্শন করতে এলো না, যারা আমায় দেখতে এলো না,
তাদেরকে কৃপা করবার জন্য, তাদেরকে দেখা দেওয়ার জন্য আমি রথে করে যে ভক্তের ঘরের দরজার সম্মুখে দাঁড়াই। কত করুণাময় ভগবান দেখছো, যে ভক্ত ভগবানকে দেখবার জন্য যায় না, হরি বল ভগবান জগন্নাথ দেবে তাদেরকে দর্শন দেওয়ার জন্য ওই রথে করে চড়ে ভক্তের বাড়ির দরজার সম্মুখে দাঁড়ায়। আরে বলে, যদি একটিবার কোনো ভক্তই আমাকে দেখে রথের উপরে, তাহলেই তার কৃপা হয়ে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরি বল হরি বল। তো জগন্নাথ দেবের মাসিকে জানো মা? জগন্নাথ দেবের মাসিকে। আর কেনই বা জগন্নাথ দেবকে 56 বার ভোগ দেওয়া হয়? শুনে নাও, জগন্নাথ দেবের মাসিকে কেনই বা জগন্নাথ দেবকে 56 বার ভোগ দেওয়া হয়? তাহলে বলি শোনো বাবা, ব্রজলীলায় ভগবান শ্রীকৃষ্ণ যেদিন ওই গিরি গোবর্ধন পাহাড়টিকে বাম হস্তে কনিষ্ঠ অঙ্গনীর দ্বারা ধরে রেখেছিলেন, কয়দিন? 7 দিন, তাই না? দেবরাজ ইন্দ্র বজ্রবৃষ্টি প্রদান করেছিলেন ভগবানকে পরীক্ষা করবার জন্য। দেবরাজ ইন্দ্রের একটা অহংকার ছিল বাবা। কি অহংকার? না, আমি হলাম দেবরাজ ইন্দ্র, আমি হলাম ভগবান। তা কৃষ্ণ যদি ভগবান হবে, তাহলে কেনই বা কৃষ্ণ ওই নন্দ মহারাজের বাড়িতে ওই ধেনু বৎস চড়িয়ে বেড়াচ্ছে? ও ভগবান নয়। তাই ভগবানকে পরীক্ষা করবার জন্য দেবরাজ ইন্দ্র 7 দিন বজ্র বৃষ্টি প্রদান করেছিল। হরি বল। সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ তার বাম হস্তে কনিষ্ঠ অঙ্গনের দ্বারা ওই গিরি গোবর্ধন পাহাড়কে ধরে রেখেছিলেন। আর ওই পাহাড়ের নিচে ব্রজবাসী ধেনু বৎস সকলেই আশ্রয় নিয়েছিলেন। যখন 7 দিন হয়ে গেল, দেবরাজ ইন্দ্র ছুটতে ছুটতে এসে আবার ভগবানের শ্রীচরণে আছাড় খেয়ে পড়লেন। প্রভু গো, আমি তোমায় বুঝতে পারিনি, আমার একটা অহংকার ছিল যে আমি ভগবান। আজ আমার অহংকার সব চূর্ণ হয়ে গেল। তাই প্রভু গো, এই যে আমার হাতে বজ্র, এই বজ্র আজ আমি তোমার শ্রীচরণে সমর্পণ করলাম। শ্রীচরণে আমি সমর্পণ করিলাম। ভগবানের শ্রীচরণে 19টি চিহ্ন আছে মা। তার মধ্যে আরো একটি চিহ্ন হলো বজ্র চিহ্ন। তাই সেই সময় মা নন্দরানী আমার গোবিন্দের জন্য রন্ধন করে নিয়ে ছুটতে ছুটতে এসে বলছে, গোপাল, গোপাল, ও বাবা, তুই তো 7 দিন ধরে কিছু খাসনি, নে বাবা নে, তুই তাড়াতাড়ি একটু খেয়ে নে। গোপাল বলছে, মা, ও মা, আমি না হয় 7 দিন খাইনি, তাই বলে কি 7 দিনের খাবার এক বেলায় খাওয়া যায়? তবে শোনো মা, এই 7 দিনের খাবার আমি একদিনেই খাবো, তবে এই যুগে নয়, এই জন্মে নয়, পর জন্মে। শাস্ত্র মতে ভগবানের সেবা দেওয়া হয়, রাধা গোবিন্দের সেবা দেওয়া হয় 8 প্রহর মা, 8 বার সেবা দিতে হয়। তাহলে বলো আমার 7 দিনের খাবার আমি একদিনে খাবো, তবে এ জন্মে নয়, পর জন্মে। যেদিন আমি ওই পুরী ধামে জগন্নাথ হয়ে যাব, আজ তো তুমি আছো আমার মা, পর জন্মে তুমি হবে আমার মাসি, আর তোমার নাম হবে সেদিন গন্ডিচা।
আর সেই দিন যখন আমি পুরীধামে যাব, তুমি আমার মাসি হয়ে এই 7 দিনের খাবার, 7 দিনে কবার হয় 8 প্রহর যদি দেওয়া হয় সেবা, তাহলে 27 কত হয় মা? 56। তা ওমা, সেই দিন আমি পুরীধামে গিয়ে তুমি আমার মাসি হয়ে তুমি 56 ভার আমায় সেবা দেবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তুমি আমার মাসি হয়ে আমায় তুমি 56 বার আমায় সেবা দেবে। শুধু তাই নয় মা, পুরীধামে কিন্তু 6টা রথ ঘুরে, জানো? ভগবান জগন্নাথ দেবের রথ কটা জানো? 6টা। জানো তো? 6টা রথ। 3টি রথ হচ্ছে এই পারে, আর 3টি রথ হচ্ছে ওই পারে মাসির বাড়িতে। হ্যাঁ, কিন্তু আগে তো গঙ্গা ছিল, এখনো গঙ্গা নেই। গঙ্গা ছিল তোমার, তো রথে করে জগন্নাথ দেবকে গঙ্গা পর্যন্ত নিয়ে যাওয়া হতো। ওটা নৌকাতে পার হয়ে আবার গঙ্গা ঘাট থেকে আবার 3টি রথে করে তাকে মাসির বাড়িতে নিয়ে যাওয়া হতো। তাই ভগবান জগন্নাথ দেবের হলো মা 6টা রথ। তাই চলুন আমরা একবার সেই জগন্নাথ দেবের দড়ি টেনে মানব জনমটাকে আমরা ধন্য করি। জয় রাধে, জয় রাধে। তাহলে চলুন সকলেই যাই, মনের আনন্দে একটু রথযাত্রায় উপলক্ষে আমরা দড়ি টানবো। জয় রাধে। রথের দড়ি টানবি যদিয়া, এই জগন্নাথে রথের মেলা। ওমা, হাতকে জোর করে থাকলে তো হবে না, জগন্নাথ দেবের কৃপা হবে। একটু সকলেই মনের আনন্দে হাতে করতালি দিয়ে জয় ধনুধ্বনি দিয়ে, কেমন? রথের দড়ি টানবি যদিয়া, এই আষাঢ় মাসের রথের মেলায় দড়ি টানবি যদিয়া, দড়ি টানবে যদি আষাঢ় মাসে রথের মেলায়, দড়ি টানবি যদিয়া, জগন্নাথের রথের মেলা। হরি বল, হরি বল, হরি বল। জগন্নাথের রথের মেলায়, হরি বল, হরি বল। জগন্নাথ কি দড়ি টানবি যদিয়া, আষাঢ় মাসের রথের মেলা। দড়ি টানবে যদি আষাঢ় মাসে রথের মেলায়, এ দড়ি টানলে জ্বালা যাই তোরে, শেষে পাই জগন্নাথ চরণ, জগন্নাথ চরণ। হরি বল। আর এ দড়ি টানলে জ্বালা যাই তোরে, শেষে পাই জগন্নাথ চরণ, জগন্নাথ চরণ। এ দড়ি টানবি যদিয়া, জগন্নাথের রথের মেলা। দড়ি টানবে যদি জগন্নাথের রথের মেলায়, হরি বল, হরি
এ দড়ি টানলে কষ্ট যাই দড়ি, শেষে পাই জগন্নাথ চরণ, জগন্নাথ চরণ। আর এ দড়ি টানলে কষ্ট যাই দড়ি, শেষে পাই জগন্নাথ চরণ, জগন্নাথ চরণ। এ দড়ি টানবি যদি আয় আষাঢ় মাসের রথের মেলা, ভক্তরে কান্দে যদি আয় আষাঢ় মাসের রথের মেলায়। হরি বল হরি বল হরি বল। রাধে রাধে। ও মায়েরা, শুধু মায়েরা নয়, আমার বাবাদেরও বলছি, জগন্নাথ দেবের যদি কৃপা লাভ করতে হয়, মানব জন্মকে যদি ধন্য করতে হয়, কৃপাময় জগন্নাথ দেব এসেছে যখন, 1 বছর পর আবার কার ভাগ্যে হবে কি হবে না জানি না। কারণ আমাদের হাতে, কার হাতে যে কতটুক সময় আমরা তো কেউ জানি না। তা যতটুক সময় আছি মা, চেষ্টা করব যে এই সময়টুকুর মধ্যে যেন একটু আমরা ভগবানের নাম গুণগান মন প্রাণ ভক্তি দিয়ে আস্বাদন করতে পারি। হ্যাঁ, তা মানব জন্ম যদি ধন্য করতে হয়, সকলেই একসঙ্গে হাতে করতালি দিয়ে গাইবো আমরা এবার। কেমন? জগন্নাথ 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 प्रेम से बोलिए जय जगन्नाथ की जय जगन्नाथ की जय जगन्नाथ की জয় হোক জগন্নাথের জয় হোক। ভগবান নাকি ওই ব্রজটিকে ছেড়ে এই নদিয়ায় এলে। আরে নদিয়ায় এসে কি হলো গো মা? বলে ভগবান ব্রজ ছেড়ে এই নদে এসেছে। ব্রজ ছেড়ে নদে এসেছে, ওই ব্রজ ছেড়ে নদে এসেছে। ওরা ব্রজ ছেড়ে নদে এসেছে। সেই দিন হইতে এই কলির জীবী বড় ধন্য হয়েছে। যেদিন ভগবান ব্রজ ছেড়ে হরি বল হরি বল। নদে এসেছে। সেদিন হতে কলি যে ধন্য হয়েছে।
মথুরার ব্রজ হতে নদী এসেছে, ভগবান যেদিন ওই ব্রজটিকে ছেড়ে নদিয়ায় এলেন মা, সেই দিন হতে এই কলির জীবই বড় ধন্য। শাস্ত্রে বললেন মা, ভগবান যে ব্রজ ছেড়ে নদিয়ায় এলেন তার দুটো কারণ আছে। কি না, একটি হলো মা অন্তরঙ্গ কারণ, আর অপরটি হলো বহিরঙ্গ কারণ। হরি বল হরি বল। তাই অন্তরঙ্গ কারণে প্রভু করেন রসাস্বাদন, রসিয়া সাদন, আর বহিরঙ্গ কারণে প্রভু করে আমার হরি নাম সংকীর্তন। বহিরঙ্গ লইয়া করে ওরে আমি হরি নাম সংকীর্তন। অন্তরঙ্গ ভক্ত নিয়ে প্রভু আমার করেন রসাস্বাদন। অন্তরঙ্গ ভক্ত আমার ভগবানের কয়জন ছিল গো? 24.5 জন। সেই 24.5 জন ভক্তকে নিয়ে প্রভু আমার শ্রীবাসীর আঙিনায় ঘরের দরজা বন্ধ করে গৌর হরি আমার রস আস্বাদন করতেন। আর বহিরঙ্গ ভক্ত নিয়ে প্রভু করেন আমার রস হরি নাম সংকীর্তন, যেটা আজ আমরা আস্বাদন করছি। প্রভু আমার প্রতিজ্ঞা করেছিলেন কি না, রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করেছি সংহার, আর এবেই অস্ত্র না ধরিব প্রাণী কাউর না মারিব, হরি নামে চিত্ত শুদ্ধি করাবো সবাকার। ওই নামে চিত্ত শক্তি করাবো সমান। হরিনাম প্রেমী দিয়ে কলি হত জীবিকে প্রভু আমার উদ্ধার করবে, এটা তার একটা প্রতিজ্ঞা ছিল যে আমি সত্য ত্রেতা দাপরে অস্ত্র ধারণ করে অসুরের সংহার করেছি, কিন্তু এই কলিযুগে আমার একমাত্র অস্ত্র হবে মধু মাথা হরিনাম সংকীর্তন। হরি বল হরি বল হরি বল। এই হরিনাম দিয়ে আমি কলিহত জীবিকে উদ্ধার করব। তাই তো ভগবান একদিন আমার গৌর হরি দাদা নিতাই চাঁদকে ডেকে বলছি, দাদা ও দাদা, দাদা গো, তুমি নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে, তুমি যাও দাদা ওই নদিয়াবাসীর দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে কলিহত জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে তুমি হরি বল। হরিনাম প্রেম দিয়ে কলিহত জীবকে উদ্ধার করো। যাও দাদা যাও, তুমি কলিহত জীবকে হরিনামে প্রেম দিয়ে উদ্ধার করো। দাদা নিতাই চাঁদ বললেন, ওরে ভাই নিমাই, আমি তো কলিহত জীবকে হরিনামে দিতে যাব, কিন্তু আমি তাকে নয়নে দেখলাম হরিনামে দিলাম, কিন্তু কলিহত জীবী যদি নাম গ্রহণ করতে না চাই তারপর আমি কি করব ভাই? ও দাদা, কলিহত জীবীকে দেখার পরে যদি কলিহত জীবী নাম গ্রহণ করতে না চাই, তুমি কি করবে জানো দাদা? ও দাদা, তুমি কি করবে জানো? ও গো, যে না চাইবে নাম নিতে, তুমি তাহা ধরবে হাতে, যেন চাইবি নাম নিতে,
চাইবে যে না চাইবে এই নামে নিতে তুমি তাহা দাদা গো ধরবে হাতে যে না চাইবে তোমার নাম নিতে তুমি তা দাদা গো ধরবে হাতে আবার হাতে ধরে তুমি বলবে হরি তুমি হাতে ধরে হরিব ধরিব তুমি বলবে হরি জীবের হাতে ধরে তুমি বলবে হরি তোর হাতে ধরে বলবে হরি বলবে হরিয়া দাদা গো তুমি বলাবে হরি জীবের হাতে ধরে হরিব হরিব বলবে হরি তুমি বলবে হরি তুমি বলাবে জীবের হাতে ধরে বলবে হরি তুমি বলবে হরি বলাবে হরি জীবের হাতে ধরে বলবে হরি তুমি বলবে হরি বলাবে হরি জীবের হাতে ধরে বলবে হরি বলবে হরি বলাবে হরি বলবে হরি বলবে হরি বলাবে হরি জীবের হাতে ধরে বলবে হরি হরি দেখো হাতে ধরে বলবে হরি ওরে ভাই নিমাই তুই তো বললি নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে নয়নে দেখার পর সে যদি কৃষ্ণ নাম গ্রহণ করতে না চায় তারপর তুই বললি তার হাত দুটোকে জড়িয়ে ধরতে কিন্তু ওরে ভাই নিমাই জীবের হাত দুটো ধরার পরেও যদি কলি হতো জীবে নাম গ্রহণ করতে না চায় ও দাদা জীবের হাত ধরার পরেও যদি কলি হতো জীবে না নাম গ্রহণ করে ও দাদা তুমি পারবে ওই কলি হতো জীবের হাত দুটো ছেড়ে তার পা দুটো জড়িয়ে ধরতে দাদা গো জীবের হাত দুটো ছেড়ে কলি হতো জীবের চরণ দুইখানি তুমি জড়িয়ে ধরতে পারবে তো কলি হতো জীবের যখন তুমি চরণ দুটো জড়িয়ে ধরে একবার বলবে যে ওই কলি হতো জীবে তোমার পাপে তাপে পূর্ব জন্মের সঞ্চিত পাপে তাপ যা আছে সব আমি আমার দেহে গ্রহণ করে নিলাম যখন তুমি এই কথা বলবে দাদা তার মনের শুদ্ধতা প্রকাশ পাবে আর লালসা তখন হরি বলবার জন্য আদেশ করবে হরি বল হরি বল
যেই ভগবান কলিহত জীবকে উদ্ধার করবে বলে জীবের হাতে পায়ে ধরে ওই ধুলাই গড়াগড়ি দিয়ে জীবকে কৃষ্ণ নাম বিতরণ করলেন, সেই দয়াল ভগবানকে তো আমরা ভুলে গেলাম গো। যে ভগবান জীবকে উদ্ধার করবার জন্য ভগবানের স্থানটা ত্যাগ করে ভক্ত হয়ে এলেন, ভক্ত হয়ে এসে জীবের দ্বারে দ্বারে জীবের চরণ ধরে বললেন, হে কলিহত জীবী, একবারই কৃষ্ণ বলো, একবারই কৃষ্ণ বলো। কলিহত যে তাই গৌর হরি বলো, হরি বলো, হরি বল। একবার মুখে হরি বলো, 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 বলো মুখে। ও মা, ভগবান আমার জীবকে শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন রূপ ধারণ করে বিভিন্ন রূপে এই কলিহত জীবকে শিক্ষা দেওয়ার জন্য এলে, বিভিন্ন রূপ ধারণ করে ভগবান জীবকে শিক্ষা দেওয়ার জন্য ধরাধামে এলে। তার মধ্যে ভগবানের দুটো রূপ হলো দয়াল ভগবান, ভগবানের দুই রূপ হলো করুণার ভগবান। ওমা, সেটা কোথায়? না নদিয়ার নবদ্বীপে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, হরি বল, হরি বল, তিনি হলেন দয়াল ভগবান, করুণার ভগবান। তাই যাই হোক, আজ আমার গৌর হরি সেই প্রবের লীলার ভাবে ভাবিত হয়ে আজ খেলা খেলছে। ভগবান খেলছে মা, আমরাও খেলি আর ভগবানও খেলছে। তবে আমরা যে খেলাটা খেলি সেটা হলো মা খেলা। আমরা যে খেলাটা খেলছি সেটা হলো খেলা, আর ভগবান যে খেলাটা খেলছে আর ভগবান যে খেলাটা খেলছি সেটা হলো লীলা। তা ভগবান খেলছে, সুরধনী মা গঙ্গার কুল আলো করে বিনোদ খেলা খেলছে। দেখো না ভগবান খেলছে, ওগো খেলায় বিনোদ খেলা, আর খেলায় বিনোদ খেলা, আর খেলায় বিনোদ খেলা, খেলাই বিনোদ খেলা, খেলায় খেলা, খেলায় গোরা খেলায় খেলা, খেলা খেলায় বিনোদ
গোরাবন মালি খেলায়াবি নদ খেলা আমার গোরা বন মালি ও আরে পলি নবী আর ভকত মণ্ডলী গো গোরা পলি নাবি আহার করে গোরা ভকত মণ্ডলী ও বলি খেলিছে গোরারা খেলিছি গোরারা খেলিছে গোরারা খেলিছি গোরারা এই হরি নামের খেলা খেলিছে গোরারা এই হরি নামের খেলা খেলিছেন গোরারা এই হরি নামের খেলা খেলিছে গোরারা হরি নামের খেলা বলি হরি বলায় আর বাহুতলা হরি নামের খেলা হরি বলায় আর বাহুতলা হরি নামের খেলা হরি বলা হরি বলা নামের খেলা হরি বলা আর বাহুতলা খেলিছেন গোরারাই গোরা ভকত মণ্ডলী ও এই হলো অপ্রাকৃত হরি নামেরই খেলা। আজ ভগবান সেই খেলায় মেতেছে। তোমা আমরা এই প্রাকৃত জগতে যে খেলাটা খেলি সেটা খেলতে গিয়ে দুটো পক্ষ থাকে থাকে না। আমরা এই প্রাকৃত জগতে যে খেলাটা খেলি খেলতে খেলতে দেখবে খেলতে গেলে দুটো পক্ষ থাকে আর খেলতে খেলতে ওই এক পক্ষ যেতে আর এক পক্ষ হারে। কিন্তু আজ ভগবান আমার যে খেলাটা খেলছে মা এই অপ্রাকৃত হরি নামেরই খেলা। ভগবান যে খেলাটা খেলছে এই খেলা যারা এই খেলা যারা একবারে খেলে এই খেলা যে একবারে খেলে সে কখনো হারে না গো। সবাই যেতে হরি নামে সবাই যেতে এই খেলায় কেউ হারে না। সবাই যেতে এই খেলাই কেউ হারে না। সবাই যেতে যারা একেবারে হরি নামের খেলায় মাতে তারা কেউ হারে না। সবাই যেতে হরি নামে খেলা তাই গৌর হরি বলো হরি বলো হরি বল। সবাই মাতে ওই নামে কেউ হারে না। খেলাই সবাই যেতে এই খেলায় যারা একবারে খেলে মা এই খেলায় কেউ হারে না সবাই যেতে। তবে এই খেলার আরেকটি বিশেষ আনন্দ আছে গো।
এই আপনাদের মতো ভক্তগণ সবাই যখন একসঙ্গে হরি নামের খেলায় মাতে, আর পাশাপাশি যদি পিতা পুত্রই একসঙ্গে হরি নামের খেলায় মাতে, আর খেলতে খেলতে পিতা পুত্রই একসঙ্গে হরি নামের খেলা খেলতে খেলতে যখন ভাবে প্রেমে মাখামাখি হয়ে যায়, তখন কি হয় জানো? কত পিতা ধরে পুত্রের চরণ, কত পিতার ঘরে কত পুত্রের চরণ, কত পিতা ধরে পুত্রের চরণ, কত পিতা ঘরে তো পুত্রের চরণ, তাদের দেহ স্মৃতি হয়ে বিস্মরণ, কত পিতা ধরে পুত্রের চরণ, কত পিতা হয়ে বিস্মরণ, কত পিতা ঘরে কত পুত্রের চরণ, তারা চরণ ধরে শান্তি পায় না গো মা। খেলতে খেলতে খেলার আনন্দটা যখন আর একটু চরমে উঠে যায়, তখন কি করে জানো? বলি জরা জড়িয়া গড়া গড়ি, জরা জড়িয়া কত গোড়া গড়ি, বলি জরা জড়িয়া গড়া গড়ি, কত জরা জড়িয়া কত গোড়া গড়ি, ওই ধুলাই পড়ে দেয় তারা গড়া গড়ি, ধরা ধরিয়া গড়া গড়ি, ধুলায় পড়ে যা হরি বল হরি বল হরি বল, গোড়া গড়ি, আমার বদনে বলে হরি হরি, ধুলায় পড়ে যায় গোড়া গড়ি, ওই বদনে বলে হরি হরি, ধুলায় পড়ে যায় গোড়া গড়ি, আরে বদনে বলে হরি হরি, গোড়া গড়ি, বদনে বলে হরি হরি, ধুলায় পড়ে যায় গোড়া গড়ি, গোড়া গড়ি যায় জরা জড়ি,